আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কিল বা দক্ষতা। এর আগের দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছি হ্যাবিট এবং হ্যাবিটসের খারাপ হ্যাবিটস এবং ভালো হ্যাবিট। আজকে আমরা আলোচনা করব স্কিলের প্রকারভেদ এবং এই স্কিল কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে স্কিল বলতে আমরা কি বুঝি। স্কিল হচ্ছে the ability of use one's knowledge, expertise, experience effectively and readily in execution or performance. একজন ব্যক্তির ওই ধরনের ক্ষমতা যিনি তার জ্ঞান, তার অভিজ্ঞতা এবং তার বিশেষজ্ঞ যিনি এক্সপার্টাইজ যেটা বলি সেটি মিলাই কোনো একটি কাজ কত দ্রুত এবং সুচারুরূপে সম্পন্ন করতে পারে সেটাকে আমরা স্কিল বলি। এখন যদি আমি একটা উদাহরণ দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করি, ধরুন আমরা বিভিন্ন টেলিভিশনে আমরা রান্নার প্রতিযোগিতা আমরা দেখি। তো আয়োজক যারা আছে তারা কিচেনে বিভিন্ন জায়গায় সবজি মশলা সবগুলো রেখে দিয়ে তাদেরকে বলা হয় যে আপনারা এত সময়ের ভিতরে আপনি আপনার মতো করে একটা আইটেম তৈরি করে নিয়ে আসেন। তো যিনি যত তাড়াতাড়ি সুন্দরভাবে ওই কাজটি সম্পন্ন করতে পারবেন তাকে আমরা বলবো হি অর শি ইজ এ স্কিল পারসন। বর্তমান যুগে অভিজ্ঞতা ছাড়া আপনি কোথাও জবের ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব না। আর স্কিল আমরা দেখব, স্কিলকে আমরা দুই ভাগে আমরা ভাগ করি। একটি হচ্ছে হার্ড স্কিল, একটি হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিলটা কি? ইট ইজ আ ফর্মাল অর টেকনিক্যাল স্কিল দ্যাট ক্যান বি লার্ন ফ্রম ক্লাসরুম ট্রেনিং, অন জব ট্রেনিং, কোচিং ইত্যাদির মাধ্যমে যে শিক্ষাগুলো শিখি সেইগুলোই আমাদের বলে হার্ড স্কিল। যেমন আমরা লেখাপড়া শিখি, আমরা কেউ কম্পিউটারে টাইপ ভালো জানি, এইগুলো হচ্ছে আমাদের। আমি অ্যাকাউন্টিং ভালো জানি, আমি ইংরেজি খুব ভালো জানি, আমার সার্টিফিকেট আছে, এইগুলো হচ্ছে হার্ড স্কিল। এই হার্ড স্কিলগুলো সাধারণত আমরা ইনস্টিটিউশন বেসড শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিখে থাকি। সফট স্কিলটা কি? সফট স্কিলকে আবার অনেকভাবে বলা যায়। সফট স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, হিউম্যান স্কিল, এগুলো বলে যেটা মানুষের সাথে সম্পৃক্ত সরাসরি। সফট স্কিল রেফার্স টু এ ক্লাস্টার অফ পার্সোনাল কোয়ালিটিজ, হ্যাবিটস, অ্যাটিটিউড and social grace that makes someone a good employee and compatible to work. সফট স্কিল হচ্ছে একটা মানুষের কতগুলো ক্লাস্টার মানে কতগুলো গুণের সমন্বয় এটা গঠিত। হার্ড স্কিলটা যখন মেজার করা যায়, সফট স্কিলটা কিন্তু অত সহজে মেজার করা যায় না, বাট এর ইফেক্ট is more, what I say, the soft skill is more powerful than the hard skill. But জবের ক্ষেত্রে বলেন, প্রফেশনাল যে কোনো প্রফেশনাল ক্ষেত্রেই বলেন, হার্ড স্কিল এবং সফট স্কিল দুটোরই প্রয়োজন আছে। আমরা আজকে আলোচনা করব সফট স্কিল কি এবং সফট স্কিলের গুরুত্ব। সহজভাবে সফট স্কিল বলতে এমন দক্ষতাকে বোঝানো হয় যা একজন ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত। অপর পক্ষের সঙ্গে যোগাযোগের দক্ষতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা, সমস্যা নিয়ে ভেবে সমাধানের উপায় বের করা, এসব সফট স্কিলের অন্তর্গত। এই দক্ষতাকে লাইফ স্কিল বা জীবন দক্ষতাও বলে। যেমন ধরুন তার যোগাযোগের ক্ষমতা কিরকম, সে কিভাবে সুন্দর করে যোগাযোগ করতে পারে কিনা, সে আন্ডার প্রেশারে মানসিক চাপ সামলানোর মতো কোনো
তার ক্ষমতা কতটুকু, সে দলগতভাবে কাজ করতে পারে কিনা, সে অধৈর্য কিনা, এই সমস্ত গুণাগুণের সমন্বয় হচ্ছে সফট স্কিল। সারা বিশ্বে সফট স্কিল নিয়ে এখন বলা যায় সর্বদা হইচই হচ্ছে, এই কারণে যে সফট স্কিলের অত্যন্ত অভাব। আমরা যদি পাশের দেশে ভারতের কথা চিন্তা করি, তারা কিন্তু সেলসম্যানশিপ বলেন, মেডিকেল ফিল্ডে বলেন, আইটির ক্ষেত্রে বলেন, তাদের কিন্তু হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলে তারা যথেষ্ট পারদর্শী। আমি আগেই বলেছি যে জব বা প্রফেশনের জন্য হার্ড স্কিল এবং সফট স্কিল দুটোই প্রয়োজন। তো আমরা এই যে স্কিলটাকে আমরা বলছি, এটাকে আমরা বলি হিউম্যান স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, সব মিলায় এর বিভিন্ন নামে এদিকে ডাকা হয়। আমরা যদি দেখি এই স্কিলগুলো কি কি এবং এর গুরুত্ব দেব, আমি কয়েকটি স্কিলের কথা বলছি। সফট স্কিল অনেক ধরনের, 60-70 ইভেন তারও বেশি হতে পারে। বাট প্রফেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই বেশি প্রয়োজন, আমি শুধু সেই কয়েকটি এখানে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। একটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি সময়ের কাজ ডেডলাইনে আপনি শেষ করতে পারেন কিনা, কমিউনিকেশন আপনি ঠিক মতো করতে পারেন কিনা। সবাই কমিউনিকেট আমরা করি, কিন্তু মূল কমিউনিকেশন হচ্ছে আপনি যে কথাটা যাদের উদ্দেশ্যে বলছেন তারা সেই কথাটা ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, সেটি হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। অ্যাডাপ্টেবিলিটি, যে কোনো পরিবেশে আপনি সেগুলো বা যে কোনো সিচুয়েশন আপনি অ্যাডাপ্ট করতে পারেন কিনা। প্রবলেম সলভিং, আমাদের জীবনে বলেন, পার্সোনাল জীবনে বলেন, প্রফেশনাল জীবনে বলেন, প্রবলেম আমাদের আসবে, সেইটা আমরা চিন্তা ভাবনা করে সলভ করার সেই দক্ষতা আমার আছে কিনা। এটা আমাদের টিম ওয়ার্ক। আমরা সবাই জানি যে আমরা টিম বলি, আপনি এককভাবে খুব ভালো কাজ করেন, কিন্তু যখনই আপনার একটা দলের সাথে আপনার কাজ করতে দেওয়া হলো, তখন যদি আপনি কোপ করতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার টিম, ইউ আর নট এ টিম প্লেয়ার, অর্থাৎ টিমে কাজ করার মতো যোগ্যতা আপনার নাই। এটা চাকরির ক্ষেত্রে খুবই বেশি প্রয়োজন। ক্রিয়েটিভিটি, গতানুগতিক কাজ কেউ পছন্দ করে না, সেটা চাকরির ক্ষেত্রেই হোক, আপনার অন্য কোনো প্রফেশনে হোক, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, সৃজনশীল কোনো জিনিস আপনাকে করে দেখাতে হবে বা করার চেষ্টা করতে হবে। লিডারশিপ, এগুলো খুব বড় বড় টপিকস, আমি শুধু সংক্ষেপে বলেছি। লিডারশিপটা কি, আপনি একা কাজ করবেন না, আপনি স্বাভাবিকভাবে আপনার কলিগ, আপনার সহকর্মী, ঊর্ধ্বতন নিচতন যাদের সাথে আপনি কাজ করেন না কেন, আপনার লিডারশিপের মূল কাজই হচ্ছে যে আপনার দলকে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে মানসিকভাবে তৈরি করা, শারীরিকভাবে তৈরি করা, এবং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে কাজটা করে, সেই নির্দেশনা বা সেই পরিবেশ সৃষ্টি করাটাই হচ্ছে লিডারশিপ। এরপরে আমাদের আছে ইন্টারপার্সোনাল স্কিল। এটা আমি আগেও বলেছি, আপনি কিভাবে কথা বলেন, আপনার আই কন্ট্যাক্ট কেমন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এগুলো সব আপনার ব্যক্তি রিলেটেড। সেই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো করে রপ্ত করা উচিত যদি আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি। ওয়ার্ক ইথিক, এগুলো আমরা অনেকেই জানি না বা শুনেই নেই, আবার ইথিক কি সেটাও আমরা জানি না। আমরা যদি সহজে এটা বলি যে আপনার কর্মক্ষেত্রে যে কাজটি করা উচিত নয় এবং যে কাজটি করা উচিত নয় সেটা যদি আপনি করেন, তাহলে আপনি ওয়ার্ক ইথিক কিন্তু মানলেন না। যেমন একটা এক্সাম্পল হতে পারে, আপনার কর্মক্ষেত্রে এথিক্সকে আপনার টাইম অফিসে আসে, আপনার পাঞ্চ মেশিনে অ্যাটেন্ডেন্স দেওয়া, এরকম অজস্র কোম্পানি বা অফিসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। এইগুলো যদি আপনি সঠিকভাবে পালন না করেন, তাহলে আপনার এটা ওয়ার্ক ইথিক্সের ভিতরে পড়বে না। অথবা আপনি যে কাজটা করছেন সেটা অনৈতিক কোনো কাজ করছেন কিনা, এইগুলো যদি আপনারা বিবেচনা করেই যদি আপনি কাজটা করেন, এই সফট স্কিলটা
যারা এমপ্লয়ার যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো আপনাদের দেখে। অ্যাটেনশন টু ডিটেলস, অর্থাৎ আপনি কোনো একটা বিষয়ে ভাষায় দেখেন না, আপনি এমনভাবে অ্যাটেনশন দিবেন যে ডিটেলসে যাবেন, ইন ডেপথ। যদি আপনি ডেপথে যাওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আপনার কাজটা যদি সঠিকভাবে না বুঝেন, তাহলে কাজটা আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। এই তো মোটামুটি যে 10টা স্কিলের কথা বললাম, এই 10টা স্কিল মোটামুটি সব প্রফেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। কমিউনিকেশন সবার ক্ষেত্রে প্রয়োজন হয়। কমিউনিকেশন ক্ষেত্রে আর একটু বলি, কমিউনিকেশন একটা হচ্ছে আমরা ভার্বাল কমিউনিকেশন করি, ওরাল কমিউনিকেশন করি, রিটেন কমিউনিকেশন করি, ইমেলে করি আমরা। এই সব জায়গায় কিন্তু আপনাদের সফটনেসটা আমাদের থাকতে হবে, সেটি হচ্ছে সফট স্কিল। আমরা এই স্লাইডটায় আপনারা দেখবেন একটা রিসার্চের একটা ফাইন্ডিংস, এটা হচ্ছে একটা রিসার্চ ফাইন্ডিংস। এ বলছে যে এ পার্সন গেটস এ জব অর প্রমোশন 85% of the time because of his attitude and only 50% of the time because of his intelligence, knowledge and specific facts and figures. অর্থাৎ আপনি যদি যে কোনো জবের ক্ষেত্রে যদি আপনি শাইন করতে চান, তাহলে আপনার ওই হার্ড স্কিল, যেটা 15% কথা বলছি, এটা হচ্ছে আপনার হার্ড স্কিল। হার্ড স্কিলের গুরুত্ব সেখানে মাত্র 15%, আর সফট স্কিলের গুরুত্ব 85%। তো কাজে এখন বাংলাদেশে আমরা দেখেছি যে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, কোথায় কিন্তু সফট স্কিল শেখানোর কোনো না কারিকুলামে আছে, না আমরা পদ্ধতিগতভাবে কোনো শেখাচ্ছি। আর এই সফট স্কিল কেউ কিন্তু জন্মেই শিখে আসে না, এগুলো শিখতে হয়। অ্যান্ড সবচেয়ে বেস্ট টাইম সফট স্কিলগুলো শেখানো একদম শিশুকাল থেকে। শিশুকাল থেকে যদি কেউ সফট স্কিলে আয়ত্ত করতে থাকে, তাহলে এটা আপনার হ্যাবিটে পরিণত হবে, যেটা আগের ভিডিওতে আমরা বলছি। অটোমেটিক্যালি এই জিনিসগুলো আপনার চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পূর্ব প্রস্তুতি লাগবে না। তাহলে যে 85% যে স্কিল আমাদের দরকার, সেইগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কর্তৃপক্ষ বা আমরা খুব একটা ইম্পর্টেন্স আমরা দিচ্ছি না। নিয়োগকর্তারা যখন কর্মীকে নিয়োগ দেন, তখন কিন্তু তারা সফট স্কিল করে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ইন্টারভিউতে প্রায় জিজ্ঞেস করবে আপনি এই সিচুয়েশনে আপনি কি করবেন, আন্ডার প্রেশারে আপনি কি করবেন, কনফ্লিক্ট কিভাবে আপনি রিজলভ করবেন, এবং আপনি টিমের সাথে কাজ করতে পারেন কিনা, এই কথাগুলো কিন্তু প্রায়শ আপনার থেকে জিজ্ঞেস করবে। আর এই সফট স্কিল কেবল কর্মজীবনেই নয়, ব্যক্তি জীবনেও সফট স্কিল সমান গুরুত্বপূর্ণ। একটা কথা আছে, it is often said that hard skill will get you in an interview board, but whether you will get the job or you can retain the job, it depends on absolutely on your soft skill. তো কাজে ভিউয়ার্স, আপনারা হার্ড স্কিলে যতই ভালো করেন না কেন, জিপিএ 5 এক্সেলেন্ট, অনেক এক্সেলেন্ট রেজাল্ট, অনেক ভালো সফটওয়্যার এর কাজ করতে পারেন, অ্যাকাউন্টিং ভালো জানেন, সফট স্কিল আপনাকে কর্মজীবনে সফলতা আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করব যে ভিডিও থেকে যে স্কিলগুলোর কথা বলা হলো, আপনারা নিজেরা সেটিকে, বা আমরা নিজেরা যাদের কাছে এইগুলো নাই, আমরা চেষ্টা করব এগুলো আয়ত্ত আনার জন্য। ধন্যবাদ সকলকে।